হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমাদের নার্সারি থেকে ভিডিও করছি। এই যে আজকে এই 200 পিস মালটা কমলার চারা যাবে আমাদের। এগুলো আছে সব ভিয়েতনাম মালটা চারা। এই যে একটা মালটা ধরা আছে অলরেডি। আর এপাশে চায়না কমলা আছে, কিছু কিছু আছে দার্জিলিং কমলা মালটা। এপাশে আছে চিয়াংমাই আম, আর হচ্ছে কি আপনার কিছু জবা। এই যে তো আমাদের আজকে নার্সারিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই পাশে আছে কিছু উইপিন, আর এই যে বাগান বিলাস। এপাশে কিছু লেবুর চারা রিপোর্টিং চলছে। এই যে মাটি রেডি করা, এপাশে লেবুর চারা রিপোর্টিং। এপাশে কিছু আঙ্গুরের চারা হচ্ছে গিয়ে করা হয়েছিল, আঙ্গুর গাছ নামে দিয়ে। এগুলোকে দাবা কলম বলা হয়, দাবা কলম করা। এই যে এটা হচ্ছে গুটি কলম, কিছু গুটি কলম করা হয়েছিল। এই যে আমাদের আঙ্গুর প্রজেক্ট, দেখতে পাচ্ছেন আঙ্গুরের গাছগুলো কেমন কেমন মোটা। যাই হোক, এগুলো সব প্রুনিং করা অলরেডি কমপ্লিট। আমাদের আঙ্গুর গাছ মাশাআল্লাহ এবার ফল আশা করছি অনেক, কারণ আমাদের এখানে 44 রকম জাত হয়েছে। আশা করি 44 রকম ফল হবে। তার ভিতরে নাম করা কয়েকটা জাত দেখায় আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যালেজ। অবশ্যই আর একটা গাছ আছে এপাশে আছে, এটা হচ্ছে কি আর ব্ল্যাক জেস্ট। দেখতে পাচ্ছেন কি সুন্দর মোটা গাছ হয়েছে। এটা হচ্ছে আমাদের নতুন আঙ্গুর প্রজেক্ট। এখানে 44 রকম দ্বারা নতুন নতুন জাত দ্বারা এটা নির্মাণিত। এই যে এটা হচ্ছে ফ্যান্টাসি সিডলেস। যাক, সব নিত্য নতুন জাত দিয়ে আমাদেরকে এই নতুন বাগানটা উদ্বোধন করা হয়েছে। দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা হচ্ছে নতুন একটা জাত। এটা হচ্ছে গুড়রি, এটা হচ্ছে গ্রিন লং। এগুলো সব নাম করা। আপনি যদি আঙ্গুর নিয়ে কাজকাম করেন, আঙ্গুর চাষ করেন, বাসার বাণিজ্যিকভাবে যদি চাষ করেন, তাহলে আপনি জানবেন যে এগুলো কী জাত, কেমন ফল হয়, এটা অবশ্যই আপনার জানার কথা। দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো কী সুন্দর মোটা সতেজ গাছ হয়েছে। এই গাছের বয়স হচ্ছে অনলি 7 মাস। এটা হচ্ছে ট্রান্সফিগারেশন ওয়েট। এই যে এটা হচ্ছে ট্রান্সফিগারেশন, খুবই সুন্দর ফল হয়। এই যে এটা হচ্ছে হলোইন, এটা হচ্ছে লাল লম্বা। দেখ, এরকম অনেক 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 আমাদের কাছে জাত রয়েছে। এই দেখেন এটা হচ্ছে জেসমিন। এই যে প্রতিটা গাছের গোড়ায় আমাদের লেভেল দেওয়া রয়েছে, যাতে আমাদের গাছগুলো 100% জাত সঠিক হয়। যেটা বলে কিনে নিয়ে আসি সেটাই যেন হয়, 19-20 জন না হয়। তার জন্য আমাদেরকে এটা লেভেল দিয়ে রাখা গেছে। এই যে জেস্ট ফিঙ্গার, এগুলো সব নামি দামি জাত। এটা হচ্ছে কি দোবো স্পিকিং পিঙ্ক। দেখতে পাচ্ছেন কি সুন্দর মোটা গাছটা, কি সুন্দর। আমি সবগুলোর পিক দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের যদি চারা লাগে তাহলে অবশ্যই আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমার লোকেশন হচ্ছে যশোর বারান্দিপাড়া। যশোরের 1 নম্বর আঙ্গুর বাগান বললে চলে। আমার বাগানে 44 রকম জাত রয়েছে আঙ্গুরের। তার ভিতরে অনেক 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 নামি দামি জাত। এগুলোর সাথে আপনার পরিচয় করিয়ে দিলাম। এই যে আপনাদের বাসা বাড়ির আঙিনায় হয়তো বা আপনারা যারা আঙ্গুর দেখতেছেন তারা এই জাতটার সাথে খুবই পরিচিত। এটা হচ্ছে বাইকনুর জাত। বাইকনুরটা সবারই মুখে মুখে পরিচিত, কারণ এটা খুবই ভালো ফলন হয় অ্যান্ড বাংলাদেশে উচ্চ ফলনশীল একটা জাত। আর প্রুনিংয়ের বিষয়টা হচ্ছে গিয়ে আঙ্গুরের আমরা কিছু গাছ প্রুনিং করে দিয়েছি। এগুলো তো আপনাদেরকে দেখাতে হবে অবশ্যই, নাহলে আপনারা শিখবেন কিভাবে। এই যে আমাদের এই গাছগুলোর বয়স হচ্ছে 4 মাস, 4 থেকে 5 মাস, কারণ এটা হচ্ছে মার্চ এপ্রিলের দিকে লাগানো। এগুলো বয়স অল্প। এই দেখেন প্রুনিং করে দেওয়া হয়েছে কিছুদিন আগে। এখন ডরমেক্স লাগানো হয়েছে, এবার বাট ফুটার শুধু অপেক্ষায়। এখন আপনারা যারা প্রুনিং করেছেন তারা তো অবশ্যই জানেন যে প্রুনিং করলে ডরমেক্স লাগাতে হবে। এই যে আমাদের আঙ্গুর বাগানটা, আর এই পাশে রয়েছে আমাদের পেয়ারা। এটা হচ্ছে গিয়ে 12 মাসি থাই পেয়ারা। এই যে 12 মাস। এটা হচ্ছে 12 মাসি থাই কদবেল। দেখতে পাচ্ছেন আমার চারার কোয়ালিটি, একটা চারার কি সুন্দর কোয়ালিটি দেখেন।
যাক, আর চারা বের করে দেখালাম না, আপনি এটাই বুঝতে পারবেন। এটা হচ্ছে 12 মাসি থাই কদবেল। আমাদের প্রাইসগুলো কম থাকে, এখন প্রাইসটাও বলে দিতে চাচ্ছি। আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে 50 টাকা পেয়ারার, আর এগুলো থাকে হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে 12 মাসি থাই কদবেল। আর এই যে এগুলো হচ্ছে নতুন নিউ গ্রাফটিং, এগুলো হচ্ছে 12 মাসি থাই কদবেলের নিউ গ্রাফটিংয়ের চারা। এই যে চারা হচ্ছে এই যে এখন। আপনারা আমাদের বাগানে এসে যদি নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কেউ কারোর অনলাইনে চারা লাগে আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো। এপাশে বাগান বিলাসের চারা কিছু, এপাশে জবা আছে অল্প কিছু। আর এই যে বাংলাদেশে খুব মানুষের অনেক পছন্দের একটা জাত সে ব্ল্যাক স্টোন। কি সুন্দর পাতা দেখছেন, অবশ্য পাতায় ময়লা রয়েছে তারপরেও সুন্দর ব্ল্যাক কালার, অনেকের পছন্দ। কিন্তু এটা বাংলাদেশে ফল হয় না, এই যে আমরা ভেঙে ফেলাই দিচ্ছি। এগুলো বিক্রি করা মানে একটা কাস্টমারকে প্রতারণা করা। সো আমরা এটা করি না কোনো সময়। আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারটা যাতে সারা জীবন আমাদের কাছে প্রোটেকশন নেই, কারণ আমাদের চারা নিলে আপনাদের গ্যারান্টি সহকারে দিতে পারবো। এই দেখেন, এটা হচ্ছে গিয়ে কমলা। এই যে এই যে কি সুন্দর, এই যে কমলা। এপাশে আমি বাগান বিলাস লাগিয়েছিলাম কিছু, তার একটু আপনাকে দেখাই। দেখেন আদারনায় কি সুন্দর ফুল চলে এসেছে আমার। এটা হচ্ছে আদারনা, আর এটা হচ্ছে ফায়ারোপল। এটা হচ্ছে আমার নিজের বাগান গ্রাফটিংয়ের চারা। এটা মাসখানেক আগে গ্রাফটিং করা। আর আরও কিছু জাত দেখায় আপনাদেরকে। এই যে আদারনার একটা সুন্দর বৈশিষ্ট্য দেখেন। এটা হচ্ছে গিয়ে ওয়েট নোডোনা, এটা হচ্ছে হলুদ কালার এই ডালে। এই যে হলুদ কালারের অলরেডি ফুল আসছে, আর এই ফুলটা হচ্ছে গিয়ে লাল কালার। সো আদারনা এরকম হবে লাল হলুদ। এই যে এই গাছটা আবার 2 রকম ফুল রয়েছে মিক্সিং। এটা হচ্ছে কিস্টিনা। আপনারা বাগান বিলাস যদি চিনে থাকেন তাহলে অবশ্যই জানবেন, কিস্টিনা খুব নামি দামি একটা ভ্যারাইটির নাম। এপাশে আবার আছে থাই ডিলাইট। থাই ডিলাইট হচ্ছে সাদা কালার ফুল হয়, সুন্দর সাদার ভিতরে মিক্সিং। এটা হচ্ছে ফায়ারপল, অস্থির একটা কালার দেখতেই পারছেন। এপাশে এটার পাশে হচ্ছে এটা ভিএফ রুপি। এই যে এটা হচ্ছে আদারনা। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের গুটি কলম। আমরা কি হারে গুটি কলম করেছি তার একটি প্রমাণ একটা গাছ থেকে আপনাদেরকে দেখাই। এই গাছটায় অন্তত 1.5 থেকে 200 পিস গুটি কলম করা অলরেডি। এটা মারাত্মক একটা ব্যাপার, কারণ একটা গাছে এতগুলো গুটি, মানে অবাক। মানে আমার হাত ঢুকছিল না, আমি এত গুটি কলম করছিলাম যে আমার হাত ঢুকছিল না, এত গুটি কলম করা হয়েছে এই গাছটা। এটা হচ্ছে রেফালজেন্স, এটা বেগুনি কালার ফুল হয়। আরও অনেক নিত্য নতুন জাত আছে আমার কাছে, যেমন খুবই রেয়ার একটা ভ্যারাইটি। এই যে এটা হচ্ছে গিয়ে নতুন না আমার বাগানে কালেকশন করা। এটা হচ্ছে আপনার মহারানী, খুবই সুন্দর। আর এটা হচ্ছে বাটার কাপ। তো এরকম নিত্য নতুন জাত নিয়ে আমার বাগান সাজিয়েছি। ইনশাল্লাহ আপনাদের যার যার আমার বাগানে চারা লাগবে ইনশাল্লাহ আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। তার ভিতরে হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে গোল্ডেন সানশাইন। এই যে কিছুদিন আগে গুটি কলম করা। এই যে এগুলো হচ্ছে গোল্ডেন সানশাইন। আর এই পাশে কিছু বেদানার চারা রয়েছে। এটা হচ্ছে এসিটি ভাগোয়া, এটা হচ্ছে মেক্সিকান, আর এটা অস্ট্রেলিয়ান যে বিগ বলে বিগানার ওইটা। আর এর পাশে এটা হচ্ছে GM2 এটা হচ্ছে গ্রাফটিংয়ে আমার নিজস্ব বাগানের চারা। আর এর পাশে হচ্ছে এটা হচ্ছে ক্রিস্টাল ডায়মন্ড। এটা হচ্ছে ক্রিস্টাল ডায়মন্ড। এটা হচ্ছে কি আপনার লঙ্গান। এটা হচ্ছে কি হোয়াইট লঙ্গান। এটাতে কিছুদিন আগে ফুল ছিল। এই যে এটা একটা বড় ব্যাগে সেট করে দেওয়া হয়েছে। বাগান বিলাস ও
আর একটা এটা হচ্ছে আমার পলি হাউসের ভিতরে যেতে হবে। আমাদের বাগানের রিভিউটা একবারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন। এখানে 2 থেকে 250 মতো বাইকুনুরের, না 2 থেকে না 150 মতো বাইকুনুরের চারা আছে, কারণ আমরা গুনে রাখি না তো, অতটা হিসাব নাই। আর এটা হচ্ছে কি আপনার অনেক লোক আছে আপনার রেডি চারা চায় আঙ্গুরের, তাদের জন্য রেডি চারা। এই যে বাগান বিলাস, এই যে এপাশে একবারে রেডি চারা। সব আঙ্গুরের চারা, এগুলো সব বাইকুনুর রাখলো জাতের আঙ্গুর। আমাদের এখানে কিছু গ্রাফটিং করা হয়েছিল, এখন অসময়, তারপরেও নতুন নতুন গ্রাফটিং করা হয়েছিল। এগুলো হচ্ছে সব ভ্যালেজ। আমাদের গ্রাফটিংয়ের সফলতা এখন খুবই কম পাওয়া যাবে। এ দেখেন, এটা হচ্ছে এখন ডিসেম্বর, তো এখন শীতের সময়, এখন গ্রাফটিং বাঁচবে না। তারপর আমরা চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ যা বাঁচে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই আমাদের। এবার কিছু বাগান বিলাস কলম করা হয়েছিল। এই যে আমাদের বাগান বিলাস কিছুদিন আগে গুটি কলম কেটে তার থেকে চারা উৎপাদন করা। এই যে এদের শিকড় কি সুন্দর দিয়েছে মাশাআল্লাহ। বাগান বিলাস এটা গুটি কলমের চারা। এর উপরে 4-5টা মাল্টি গ্রাফটিং করবো। এর পাশে আমাদের কিছু লঙ্গান আছে। এটা হচ্ছে হোয়াইট লঙ্গান, এটা হচ্ছে পিং পং লঙ্গান, এটা সবার পরিচিত, কিন্তু এটা ভালো ফলন হয় না, বাংলাদেশে ভালো ফলন হয় না, এই জন্য এটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। তো আর একটা খুবই রেয়ার একটা ব্যাপার, এই যে এটা হচ্ছে আমার আঙ্গুর গাছ। এই যে এগুলো হচ্ছে বাগান বিলাস। বাগান বিলাস কিছুদিন আগে এগুলো মোটামুটি রুট পোতা হয়েছিল। এই আঙ্গুর গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব রেডি চারা। অনেক লোকে আছে রেডি চারা চাই আঙ্গুরের, ফল সহ চারা, তাদের জন্য রেডি করা। এই 15 থেকে 20 পিস মতো রেডি করা হয়েছে এবছর। এপাশে কিছু গৌরমতি আম গাছ আছে। এপাশে এই যে এগুলো হচ্ছে পাকিস্তানি মালটা কমলা, আবার আছে বাজারের মালটা কমলা। এটা হচ্ছে SCT ভাগুয়া, যে আনারটা, সে আনারের চারা। তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন। আর শিক্ষামূলক কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও যা আসে সব আপনার সামনে পৌঁছায়। আসসালামু আলাইকুম।